আসসালামু আলাইকুম। আমি একজন দুবাই প্রবাসী বর্তমানে। তো এর আগে মালয়েশিয়াতে ছিলাম অনেক দিন, অনেক দিন। ১৯৯০ থেকে ৯৭, তারপরে আবার ছিলাম ২০১৮-১৯ পর্যন্ত। তো মালয়েশিয়ার বিষয়টা, মালয়েশিয়ার ২টা দিক আমার কাছে। একটা ভালো লাগার, একটা মন্দ লাগার। মালয়েশিয়ার ভালো লাগার বিষয় হলো ওখানে থাকা, খাওয়া, চলাফেরা অতটা সহজ না। থাকা, খাওয়া, কাজ এবং বেতন পাওয়াটা খুব ভালো। বেতন কাজ করলে, চাইনিজ বস হইলে বেতন নিয়ে কোনো সমস্যা নেই। আর কাজেরও সব যথারীতি একটা নিয়মকানুনের মধ্যে চলে, এটা সুন্দর ব্যবস্থা, যেটা আবার দুবাইতে অতটা সুন্দর ব্যবস্থা নাই। বেতনেরও ব্যবস্থা ভালো, মালিক সরাসরি শ্রমিকের হাতে বেতন পরিশোধ করে। তবে মন্দ দিক হইতেছে যে জিনিসটা আমাদের শ্রমিকদের জন্য, সেটা হলো ভিসার সিস্টেম। দুবাইতেও অনেক লোক আছে, অবৈধ লোক আছে, হাজার হাজার লোক আছে অবৈধ, যারা ভিসা ছাড়া আছে। তবে দুবাইতে একটা জিনিস হলো যে আপনার পকেটে যদি টাকা থাকে আপনি বৈধ হইতে পারবেন, কোনো সন্দেহ নাই, বিন্দুমাত্র সন্দেহ নাই। কারণ এখানে ভিসা করার জন্য যত অফিসেই আছে না, ৯৯% অফিসেই ভালো কাজ করে। দু এক মানে হাজারে একটা পাইবেন যারা বাটপারি করে, এছাড়া সহজে কেউ বাটপারি করে না এখানে। বিশেষ করে যারা ভিসা করতে চায়, নিজেই করা যায় বলতে আপনি কোম্পানির ভিসা করতে গেলে তো কোম্পানির সাথে যোগাযোগ করতে হয়, ওইটা ভিন্ন হিসাব। আর যদি নিজে কোনো ভিসা করতে চান, দেখা যাচ্ছে যারা ভিতরে দুবাইতে যারা আছে, যারা অবৈধ আছে, তারা হাই প্রফেশনাল ভিসা করতে পারে, পার্টনার ভিসা করতে পারে, ইনভেস্টর ভিসা করতে পারে, ফ্রি জোনের ভিসা করতে পারে, বা ব্যবসা করতে চাইলে সরাসরি লাইসেন্স করার পরেই আপনার ব্যবসা শুরু করার সাথে সাথেই আপনাকে লাইসেন্স দিবে, সাথে সাথে আপনাকে ভিসা দিয়ে দিবে। যেটা মালয়েশিয়াতে এই সিস্টেমটা নাই। মালয়েশিয়াতে এই সিস্টেম নাই যে আপনি বিজনেস লাইসেন্স করবেন, সাথে সাথে আপনি আপনার ভিসাটা পেয়ে যাবেন, রেসিডেন্ট ভিসাটা পেয়ে যাবেন, সেটা নাই ওই দেশে। কারণ আমারও মালয়েশিয়াতে কোম্পানি ছিল, আরএমসি নেটওয়ার্ক সেন্ট্রি রান পার হাত। তো আমি ভিসা পাইনি, বা অনেকেই পায় না, কিছু লোক ভিসা পায়, সেটাও অনেক প্যারেশানি। কোম্পানি খোলার অনেক দিন পরে, মানে 1 বছর পরে হয়তো আপনি ভিসা পাইবেন। কোম্পানি ইন্সপেকশন হইব, সব কিছু যাচাই বাছাই করে তারপরে ভিসা দিব। আর দুবাইতে কোম্পানি দেওয়ার সময় যাচাই বাছাই করে, যদি কোম্পানি লাইসেন্স দেয় তাহলে তাকে ভিসা দিতে হবে। কারণ আপনি কোম্পানি ওপেন করবেন, তো আপনি কোথায় যেয়ে বিজনেসটা করবেন, ওদের কথা হলো এটা। কিন্তু মালয়েশিয়া এটা না। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগটা উদাসীন, তারা একেবারেই ঠিক কাজ করে না, অন্ততপক্ষে প্রবাসীদের জন্য। এরা বিভিন্ন জায়গায় অপরাশি দেয়, হাজার মানুষ অ্যারেস্ট করে, আবার পর্যাপ্ত পরিমাণ টাকা পেলে ক্যাম্প থেকে ছাড়াইও আনা যায়, কোনো সন্দেহ নেই। দুবাই আর মালয়েশিয়ার মধ্যে তফাৎ কি? দুবাইতে যদি একবার কাউকে অ্যারেস্ট করে, সে আর এই দেশে আসতে পারবে না অন্ততপক্ষে 5 বছরের জন্য, এবং তাকে সে যত টাকাই দেখ না কেন তাকে দেশে পাঠিয়ে দিবে, তো কোনো সন্দেহ নেই। কাউকে এখানে অবৈধ হিসাবে একবার ধরলে সে দেশে যাইতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আর মালয়েশিয়াতে ধরলে টাকা দিলে ছাড়া পাওয়া যায়, পর্যাপ্ত পরিমাণ টাকা খরচ করলে ক্যাম্প থেকে ছাড়ানো যায়। এটা আমি জানি, আমার বন্ধুরাও ছাড়াইছে, আমি অনেকের ব্যবস্থা করছি। তো পুলিশের সাথে ওই নেগোসিয়েশনটা চলে, যেটা দুবাইতে চলে না। দুবাইয়ের পুলিশের সাথে এবং দুবাইয়ের মানুষের সাথে মালয়েশিয়ার ভিতরে একটা ডিফারেন্স হলো এই জায়গায়, যে আপনি দুবাইয়ে কেউ 2 নাম্বার ভিসা নিয়ে ঢুকতে পারে নাই, পারবো না। কিন্তু মালয়েশিয়াতে জাল ভিসা নিয়ে হাজার লোক ঢুকছে। কীভাবে ঢুকছে? ঢাকা এয়ারপোর্ট কন্ট্যাক্ট করছে, ধরেন 30 থেকে 35 হাজার টাকা জাল ভিসায়। আর মালয়েশিয়ান এয়ারপোর্টে কন্ট্যাক্ট করছে 3,000 থেকে 4,000 রিঙ্গিত। 3,000 রিঙ্গিত 3 থেকে 3.5-এর মধ্যে বেশি চলছে, 3,000 রিঙ্গিতের মধ্যে বেশি চলছে। তো এই যে ভিসা 2 নম্বর ভিসাগুলি নির্দিষ্ট একটা কাউন্টারে গেলে তারা ছেড়ে দিত, এরা এই ব্যবস্থাগুলি রাখছে বলেই তো মানুষগুলি 2 নাম্বারে ঢুকছে। প্রথমে দাওয়াত দিয়ে ঘরে নেবেন, তারপরে পিঠে খেতে দেবেন, এটা কেমন কথা? আপনারা 2 নম্বর ঢুকতে দেন কেন? 2 নম্বর ঢুকতে দেন, আবার পিঠে বেরও করতেছেন, এটা কেমন কথা আপনাদের? আর এই মালয়েশিয়ার যে জেলখানা, দুনিয়ায় যদি আমরা দেখি নাই, বিশ্বাস করি মুসলমান হিসাবে,
যে আমাদের জাহান্নাম অমন একটা ভয়ানক হবে। ঠিক মালয়েশিয়ার জেলখানাটা একটা জাহান্নাম। দুনিয়াতে যারা জাহান্নাম দেখতে চায় তাদেরকে মালয়েশিয়ার জেলে যাওয়া দরকার। কেন বললাম জাহান্নাম? আমার এক বন্ধুর ওয়াইফ গিয়েছিল, সেটা 1995 বা 97 সনের কথা বলছি। আমার বন্ধু ছিল বাংলাদেশি, নাম ছিল মনির, আমরা খাব্বুস বলতাম, আরে ছেলে ভালো। আর ওর বউ ছিল ইন্দোনেশিয়ান, তার বউরে নিয়েছিল, ডকুমেন্টস নাই এই জন্য নিয়েছিল। আর আমার বন্ধুর ভিতরে গেছে, আমার বন্ধুর ভিতরে একজন ছিল কালাম, আরও অনেক লোক আছে। তো এর মধ্যে একজন বন্ধু ছিল যার নাম বলবো না, নাম বলার কারণ লজ্জার বিষয়। এখন তো ছেলে পেলে বড় হয়ে গেছে, এই জন্য ওই বন্ধুর নাম বলবো না। মুন্সিগঞ্জের আমার এক বন্ধু ছিল, আমার বন্ধুরও ধরছে, আমার বন্ধুর ছেলেরও ধরছে। এটা কোনো সমস্যা না। সমস্যাটা হলো জেলে নেওয়ার পরে শুধুমাত্র আন্ডারওয়্যারটা পরায় রাখে, শুধুমাত্র জাইঙ্গাটা থাকে মানব দেহের সাথে। আমি মুসলমান, মালয়েশিয়া মুসলমান, এবং মালয়েশিয়ান জেলখানায় সব কিছুই মুসলমানদের দায়িত্বে। তো সেইখানে একজন মুসলমান হিসাবে জাইঙ্গা পরায় রাখে, এটা কত বড় দুঃখজনক ব্যাপার আপনি চিন্তা করতে পারবেন। আমার ওই বন্ধু যেদিন জেল থেকে আমরা ওই সময় 1996-97 সনে যখন ওরে ছাড়াই আনা হয়, সম্ভবত তখন 3000 রিঙ্গিতের মতো লাগছিল ওরা ছাড়াই আনতে, ওর ছেলেরও ছাড়াই আনতে। তো আসার পরে গেট থেকে বের হয়ে যখন আমরা একটা ছোটো ক্যাডাই, দুবাইতে বলে ক্যাফটেরিয়া, বা মালয়েশিয়াতে বলে মামা ক্যাডাই, ওইরকম ছোটো একটা রেস্টুরেন্টে আমরা বসে যখন খাওয়া দাওয়া করতেছিলাম, তখন ও কাঁদতেছিল। মানে ওর কান্না থামাইতেছিল না। যেমনটা আমাদের হয়, আমাদের মা বাবা স্ত্রী সন্তানদের কোনো অসুখ হলে, বিপদ হলে যেমন আমরা মানে আমাদের কষ্টের শেষ থাকে না, ঠিক এমনই ওইভাবে কাঁদতেছিল। তো আমরা যখন জিজ্ঞেস করলাম যে ভাই কী হয়েছে, কবে আমার মনে হচ্ছে আমি মরে যাই। কেন ভাই কী হয়েছে, মরে যান কেন? জেল তো সবাই খাটে, আর প্রবাসে আমরা আসছি, আমরাও সান্ত্বনা দিলাম। কবে এই জন্য না যে জেল খাটছি, জেলের মধ্যে আমার ছেলের সামনে আমাকে জাইঙ্গা পরায় রাখছে, আমার সামনে আমার ছেলেকে জাইঙ্গা পরায় রাখছে। একজন মুসলমান আর একজন বাংলাদেশি বাবা হিসাবে যে কী লজ্জার, কী অসহ্য যন্ত্রণা, একমাত্র আল্লাহ জানে। তো এটা মালয়েশিয়ানদের একটা খাসালত, এটা অত্যন্ত নিকৃষ্ট। ওরা এই নিকৃষ্ট কাজটা ওরা করে, খাবারে কষ্ট দেয়। জেলখানায়ও তো মানুষের একটা অধিকার থাকে, ওরা মানব অধিকার বলতে ওদের কিছুই নাই। ওদের জেলখানা হলো একেবারে একটা মানে ইয়াজিদের কারবালার ময়দান, ঠিক আছে। তো এমনি মালায়ুরা ভালো, মালায়ুরা যদি ভালো না হইতো তাহলে বাংলাদেশিরা ওই দেশে থাকতে পারতো না, অবৈধ। মালায়ুরা ভালো, যথেষ্ট ভালো। সমস্যাটা হইতেছে ইমিগ্রেশন বিভাগ, আল্লাহ যেন তাদেরকে একটু জ্ঞান বুদ্ধি সুবুদ্ধি দেয়। যে এই যে আরেকটা বিষয় হলো, প্রত্যেকটা বাঙালি না হোক, 70% বাঙালি যারা অবৈধ হয়েছে, যাদের ভিসা নাই, তারা কিন্তু টাকা খরচ করে বৈধ হওয়ার জন্য। বিভিন্ন অফিসে টাকা দেয়, বিভিন্ন অফিসে যাইয়া পাসপোর্ট জমা দেয়, কিন্তু বেশিরভাগই বাটপার। এরা কোনো রক্ষণাবেক্ষণ করে না। এরা দায়িত্ব দিয়ে দিছে, যেমন ধরেন একটা আগে ছিল মাই ইজি, আমরা সহজে বলতাম মাইজি। তো এই যে মাই ইজি কোম্পানি বা এমন আরও অনেক কোম্পানি আছে যাদের কাছে হাজার পাসপোর্ট রয়েছে, 1 বছর 2 বছর 3 বছর যাবত তাদের কাছে পাসপোর্ট আটকা আছে। টাকা নিতেছে বাঙালি শ্রমিকদের কাছ থেকে যে ভিসা দিব বলে, বলতেছে রিনিউ করা হইব, কিন্তু পাসপোর্ট চোখে দেখে না, ভিসা পাইছে কি পায়নি এটাও চোখে দেখে না। শুধু বলে তোমার পুলিশে ধরলে আমাকে ফোন করবা, আমরা বাকি দায়িত্ব আমাদের। এটা হেল্প করে, ওরা করে। তবে বড় অপরাধী বলতে যেটা বড় অভিযান হয়, অভিযানে ধরা পড়লে তখন আর রক্ষা নেই, তখন নিয়ে যায়। এমনি টহল পুলিশ, পেট্রোল পুলিশ এগুলি ধরা পড়লে ছাড়ে, ওদের সাথে কথা বলে। এই মানুষ টাকা খরচ করেও ভিসা পায় না, এইটা একটা বিরাট দুঃখের ব্যাপার। মালয়েশিয়ার দেশটা অনেক সুন্দর, মালায়ুরা অনেক ভালো, তারা অনেক মানে কেমন কাইন্ডনেস হার্ট, সব ঠিক আছে, কাজের অবস্থা ভালো, বেতন কম বেশি যাই হোক, মাস শেষ হলে বেতনটা ঠিকমতো পাওয়া যায়। কিন্তু ইমিগ্রেশন বিভাগ যদি আরেকটু যেমন দুবাইয়ের মতো যদি হইতো, সহি তো সহি। দুবাইতে আপনি একটা অবৈধ লোক ধরা পড়লে তারা দেশে, আর রক্ষা নাই। ধরা পড়ছি তো তাকে দেশে যেতে হইবে। দুবাইয়ের পুলিশের কাছে কোনো ঘুষ চলে না, আর মালয়েশিয়ার পুলিশের কাছে ঘুষ চলে, এয়ারপোর্টেই ঘুষ চলে। আপনি জাল ভিসাতেও পার হইতে পারবেন যদি 3000-4000 রিঙ্গিত আপনি ওখানে ঘুষ দেন।
নির্দিষ্ট অফিসার। এমন অনেক অফিসার আছে, তারাও জেলে আছে এই কুকীর্তি করার কারণে। তো এগুলি ঠিক না। প্রবাসী আমরা তো কোনো ক্রাইম করি না, আর ভিসা ছাড়া থাকাও কোনো ক্রাইম না। ভিসা ছাড়া থাকা অন্যায় হইতে পারে, তবে অপরাধ না। অন্যায় আর অপরাধ এক জিনিস না, ঠিক আছে? এই বিষয়গুলি একটু মালয়েশিয়ান গভর্নমেন্ট যদি দেখতো। মালয়েশিয়া এত সুন্দর দেশ, এত রাস্তাঘাট এত সুন্দর, সব কিছু দিক থেকে ভালো, সব কিছু ব্যবস্থা ভালো, কিন্তু দুবাইয়ের মতো একটা ছোট্ট একটা শহরে বিদেশিদের বাড়িঘর, হাজার হাজার লোক। মালয়েশিয়া তো প্রচুর আছে, তবে দুবাইতে যা আছে তার কিঞ্চিত মাত্র। দুবাই একটা সেফ কান্ট্রি, নিরাপদ সিটি। সরি, দুবাই একটা দেশ না, দুবাই একটা শহর, একেবারে নিরাপদ একটা শহর। এই শহরে সারা রাত আপনি রাস্তায় বসে থাকেন, আপনি যুবতী হন, আপনি বুড়া মানুষ হন, আপনি পুরুষ, ছোট বড় যাই হন না কেন, একজন নারী হন, পুরুষের কথা বাদই দিলাম, একজন নারীও যদি সে অর্ধ যত ছোট কাপড় পরা যায় তাও পরে যদি সে রাস্তায় বসে থাকে, না তো পুলিশে জিজ্ঞেস করব, না কোনো বাইরের মানুষের জিজ্ঞেস করব। আর চুরি ডাকাতি ছিনতাই ঠেকবাজি তো প্রশ্নই আসে না দুবাই। এটা এমন এক দেশ, আপনি রাস্তায় একটা জিনিস পরে থাকলেও কেউ ভয় ধরে না, ভয় ধরে না। আর যদি কেউ ধরে তাহলে সেটা পুলিশের হাতে পৌঁছায় দেয়, যেন যার জিনিসটা সে খুঁজে পায়। আর মালয়েশিয়াতে এটা নেই। মালয়েশিয়াতে মালয়ীরা ভালো, চাইনিজরা ভালো, একমাত্র নিকৃষ্ট হইতেছে আপনার ইন্ডিয়ান তামিলগো ভিতরে কিছু 10% বা 15%। এই নিকৃষ্ট ক্রিয়াগুলি, এই ভাইরাসগুলি সে আমি 90 সনেও দেখছি, এখনও আছে। মালয়েশিয়ার যদি কোনো মন্দ দিক থাকে সেটা হলো এই তামিলরা। রাত বেড়া মদ খায়, রাস্তাঘাটে পড়ে থাকে, এরপর মোটরসাইকেল নিয়ে বিভিন্ন বাংলাদেশি যারা আছে এদেরকে ঠেক দেয়, বা নেপালিদের ঠেক দেয়, বা বার্মাদের ঠেক দেয়, ঠিক আছে? এই কাজগুলি ইমিগ্রেশন বিভাগ এগুলি যদি খেয়াল দিত, তাহলে বাঙালিরা একটু ভালো থাকতে পারত। আর বাঙালিরা এমন না যেন অবৈধ থাকতে চায়, তা না। বাঙালিরা অবশ্যই বৈধ থাকতে চায়, বৈধ থাকার জন্য টাকা পয়সা ব্যয় করে, কিন্তু মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ অতটা সজাগ না যে মানুষ টাকা পে করতেছে, আমি কেন ভিসা দিতেছি না। দুবাইয়ের কথা বলে, আপনি টাকা পরিশোধ করছেন, 4 দিনের মধ্যে আপনার ভিসা হয়ে যাবে। 4 দিনের মধ্যে আপনাকে অনলাইনে জানাই দিবে যে তোমার ভিসা হয়ে গেছে, তুমি তোমার কার্ড, আপনার যে ঠিকানা দিবেন ওই ঠিকানা মতো আপনার আমিরাত আইডি, মানে যেটা মালয়েশিয়াতে বলে জালান কার্ড, আপনার জালান কার্ড হাতে চলে আসবে কোরিয়ারের মাধ্যমে। আপনার ভিসা কপি আপনার মেইলে পাঠিয়ে দিব। এই দেশে যে সার্ভিস ভাই পাওয়ার মতো না। দুবাই মালয়েশিয়া অনেক সুন্দর, অনেক উন্নত, তবে দুবাইয়ের কাছাকাছি আসতে পারবো না। যদি আসতে হয় দুবাইয়ের কাছাকাছি, তাহলে অন্ততপক্ষে তাদেরকে তাদের ইমিগ্রেশন বিভাগ আর তামিলদেরকে সামাল দিতে হবে। তবে মালয়েশিয়া আল্লাহর রহমতে অনেক উন্নত, আমার খুব প্রিয় দেশ। বাংলাদেশের পরে মালয়েশিয়া আমার সবচেয়ে প্রিয়। আমি অনেকবার গেছি, অনেক দিন থাকছি, এই জন্য আমার খুব প্রিয়। মালয়েশিয়ার খাবার, মালয়েশিয়ার রাস্তাঘাট, পাহাড় পর্বত, এত সুন্দর দেশ বলা যায় না, ভাষা প্রকাশ করার মতো দেশ না, এত সুন্দর দেশ। মালয়েশিয়ার সৌন্দর্যের সামনে দুবাই কিচ্ছু না। তবুও দুবাই মানুষ আসে, একমাত্র নিরাপদ সিটি, ডকুমেন্টস হয়ে যায় সহজে, ঠিক আছে? তো বন্ধুরা, যদি আপনারা মনে করেন যে আমার কথাগুলো ঠিক আছে, জানাইবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।